হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস কুকিং ডায়েরি। পূজাস কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার চলে এসেছি একটা ভীষণ ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। স্ক্রিনে দেখে কি আপনারা বুঝতে পারছেন এটা কিসের রেসিপি? আচ্ছা চলুন সাসপেন্স না রেখে আমি বলে দিই। আজকে আমি আপনাদের ডিম দিয়ে তরকার রেসিপি বানিয়ে দেখাবো। তো দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আমাদের তরকা বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে সবুজ মুগের ডাল। এখানে আমরা ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এবার একটা প্রেসার কুকারে ডালগুলিকে জল সমেত ঢেলে দেব এবং এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এক চামচ নুন এবং আন্দাজ মতো কিছুটা লাল লঙ্কা গুঁড়ো। এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এরপর প্রেসার কুকারে আমরা 2 থেকে 3টে মতো সিটি দিয়ে নেব। দেখতে পাচ্ছেন সিটি দেওয়ার পরে আমাদের ডালগুলি প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটি চামচের সাহায্যে বা একটি হাতার সাহায্যে আপনারা ডালগুলিকে একটু স্ম্যাশ করে নেবেন। এবার চলে যাচ্ছি অন্যান্য উপকরণে। লাগছে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, লাগছে লঙ্কা কুচি, লাগছে রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, অন্যান্য উপকরণের মধ্যে লাগছে 2টো ডিম, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিচ্ছি এবং কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব 2 স্পুন মতো রিফাইন্ড অয়েল। এবার ডিম দুটিকে ভালো করে আমরা ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ডিম দুটি ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার ঠিক আমরা যেরকমভাবে স্ক্র্যাম্বলড এগ বানাই ঠিক সেইভাবেই আমরা ডিমগুলিকে তেলের মধ্যে দিয়ে স্ক্র্যাম্বলড এগ বানিয়ে নেব। এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে নুন, আমাদের স্ক্র্যাম্বলড এগ একদম রেডি। এবার আমরা এগুলিকে একটি পাত্রে নামিয়ে নেব। এরপরে আবার আমরা কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে তেল। এরপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এই সময় আমরা গ্যাসের ওভেন মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। পেঁয়াজগুলিকে এপিট ওপিট করে ভালো করে আমরা ভেজে নেব এবং এরপর এর মধ্যে অ্যাড করে দেব লঙ্কা কুচি। লঙ্কাগুলিকেও আমরা পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজ এবং লঙ্কা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব একে একে রসুন কুচি, রসুন কুচিগুলি অ্যাড করার আগে আমরা পেঁয়াজ এবং লঙ্কাগুলিকে একটু সাইড করে নিয়ে অল্প পরিমাণে তেল অ্যাড করে তার মধ্যে রসুন কুচিগুলি দিয়ে দিলাম।
রসুনগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। রসুনগুলি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব আদা কুচি। আবারও আদা কুচি রসুনের সাথে হালকা করে আমরা ভেজে নেব। আদা বেশি ভাজার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আদা বেশি ভাজলে আদা টেস্ট তেতো হয়ে যায়, তাই আমরা আদা হালকা করে ভেজে নেব। এবার আদা এবং রসুনের কুচিগুলিকে ভালো করে পেঁয়াজ লঙ্কার সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব টমেটো কুচি। টমেটো পুরো প্রিপারেশনটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, অ্যাড করে দেব হাফ চা চামচের একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার এবং অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। এবার সমগ্র প্রিপারেশনটিকে ভালো করে আমরা কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের সমগ্র প্রিপারেশনটি ভালো করে কষানো হয়ে গেছে এবং এর থেকে সুন্দর তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব স্ম্যাশড করে রাখা ডাল, যেগুলিকে আমরা আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। এবার ডালগুলিকে ভালো করে মশলার প্রিপারেশনের সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব স্ক্র্যাম্বলড এগ এবং ভালো করে আবার সমগ্র প্রিপারেশনটিকে আমরা কষাতে থাকব। এই পর্যায়ে আমরা হাফ কাপ মতো গরম জল অ্যাড করব। দেখতে পাচ্ছেন এখানে গরম জলটা অ্যাড করার পরে পুরো ডালের প্রিপারেশনটা কেমন সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এখানে আমরা একটি বিশেষ জিনিস অ্যাড করব, সেটি হচ্ছে ধনেপাতা কুচি। তরকার ডাল বানাতে ধনেপাতা কুচি কিন্তু দেওয়া মাস্ট। ধনেপাতা কুচির যে একটা আলাদাই অ্যারোমা থাকে, সেটা কিন্তু এই ডালের টেস্টকে আরও ভীষণভাবে এনহ্যান্স করবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি আগে থেকেই করে রেখেছি। এবার আমরা তরকার ডালের মধ্যে ধনেপাতা কুচিগুলিকে অ্যাড করে দেব। এবারে ভালো করে ধনেপাতা কুচিগুলিকে ডালের সাথে মিশিয়ে নেব এবং এই পর্যায়ে আপনারা ঢাকা বন্ধ করে দিতে পারেন। এরপর চট করে আরেকটা কাজ করে নেব। আমরা কিছুটা পরিমাণে শুকনো কাসুরি মেথি তাওয়ার মধ্যে ভালো করে সেঁকে নেব। এরপরে কাসুরি মেথিগুলি হাত দিয়ে গুঁড়ো করে পুরো প্রিপারেশনটার মধ্যে আমরা ছড়িয়ে দেব। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে ধনেপাতা কুচি এবং কাসুরি মেথির দুটোরই স্মেল এই ডালটাকে কতটা টেস্টি বানাচ্ছে। আপনারা বাড়িতে কিন্তু এই ডালটা অবশ্যই বানাবেন এবং বানানোর পরে আমাকে কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন এবং আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।